যখন শুরু হবে তখন মনে হবে পারবো না, কিন্তু লেগে থাকতে হবে, একদিন এরকম একটা সার্টিফিকেট আসবে। Hello everyone, আসসালামু আলাইকুম and welcome back to my another brand new video. So আজকে আমি দেখাবো আমার গ্র্যাজুয়েশন ডেতে আমি কিছু বাংলাদেশি গ্র্যাজুয়েটসদেরকে র্যান্ডম কিছু কোয়েশ্চেন করেছিলাম। সো দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। বাংলাদেশি গ্র্যাজুয়েটসদের সাথে কি কথা হলো, তাদেরকে কি কোয়েশ্চেন করলাম এবং তাদের অ্যান্সার কি ছিল, এবং নতুন নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে সবার কি সাজেশন ছিল সেটাই চলুন আজকে দেখবো এবং শুনবো। লেটস গেট স্টার্টেড। সো আমাদের সাথে এখন আছে মৌরানী আপু। উনি ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে মাস্টার গ্র্যাজুয়েশন করলো আজকে। তো আপু কেমন আছেন? খুব ভালো, খুবই ভালো আছি। ওকে, সো আপনার আজকে যেহেতু গ্র্যাজুয়েশন, সো সবচেয়ে বেশি কাকে মিস করতেছেন? সব থেকে বেশি মিস করছি আসলে ফ্যামিলি, যে যদিও আমার ভাই আসছে, বড় ভাই, কিন্তু তবুও বাবা মাকে তো আসলে সবাই মিস করে। তারা যদি একজনকে চুজ করেন তাহলে সে কে? একজনকে চুজ করা অসম্ভব। আমি আমার ভাই, আমার বাবা মার মাঝখান থেকে কাউকে চুজ করতে পারবো না আসলে। ওকে, আর অবশ্যই আমি আমার শ্বশুর বাড়িকেও মিস করছি। ট্রু। এরপর আপনার ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে মেমোরেবল মোমেন্ট কোনটা? ইউনিভার্সিটি লাইফে আসলে অনেক 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 মেমোরি আছে আমাদের। সব থেকে মেমোরি বলা যায় দুঃখের মেমোরি, পরীক্ষার আগের রাতের মেমোরি। আমরা যে প্যারা খাইতাম, অনেক 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 প্যারা। এক্স্যাক্টলি। তারপর সুইডেনে আসার পর বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? সবকিছুই তো মিস করি, বিশেষ করে তরকারি। মানে যদি একটা জিনিস চুজ করা যায় যে হ্যাঁ আমি এটাই বেশি মিস করি, এই মুহূর্তে আমার মাথায় শুধু শুটকির নাম মনে পড়তেছে। শুটকি নিয়ে আসবেন সবাই নেক্সট যারা আসবেন। আর তারপর যদি আপনি এক কথায় আপনার ইউনিভার্সিটি লাইফ ডেসক্রাইব করেন তাহলে সেটা কি হবে? এক কথায় বলতে ভালো, অনেক ভালো, খুবই ভালো। সম্পূর্ণ জার্নিটাই অনেক ভালো ছিল, এই তো। ওকে, আর নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হবে? মেসেজ হচ্ছে শুভকামনা, যারাই আসতেছে তাদেরকে অনেক কংগ্রাচুলেশন, যারা আসতেছে। আর বেশি বেশি পড়াশোনা করা লাগবে, স্ট্রেস নেওয়া যাবে না, বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে। এক্স্যাক্টলি। বাই দ্য ওয়ে, আপু কিন্তু অনেকগুলো সাবজেক্টে ভিজি পাইছে, সো কারো সাজেশন লাগলে আপুকে নক দেন। হ্যালো এভরিওয়ান, সো এটা ইরশাদ জাহান, আমার বেস্ট ফ্রেন্ড ফ্রম মাই ভার্সিটি লাইফ, লাইক ব্যাচেলার ভার্সিটি লাইফ। সো ও ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসছে। সো ওকে আমি কিছু কোয়েশ্চেন করবো। কেমন আছো ইরশাদ? সুপার এক্সাইটেড। সো তোমার আজকে যেহেতু গ্র্যাজুয়েশন ডে ছিল, সবচেয়ে বেশি কাকে মিস করতেছো? সবচেয়ে বেশি আব্বুকে। সবচেয়ে মানে গ্র্যাজুয়েশনের পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন ফার্স্ট হাজবেন্ড, তারপরে আব্বু। তো আব্বু নাই এই। অ্যান্ড তোমার মতে তোমার এই গ্র্যাজুয়েশনের পিছনে মানে সবচেয়ে বেশি কার অবদান তোমার মনে হয়? অবশ্যই আমার হাজবেন্ড। সে ইনিশিয়েটিভ নিছে, সে ইনিশিয়েটিভ না নিলে বিদেশে আসা হইতো না। প্লাস সে অ্যাপ্লাই করছে আমার জন্য, সব কিছু সে রেডি করে দিছে, আমি জাস্ট আসছি। হ্যাঁ, পড়াশোনা করতে অনেক কষ্ট হয়েছে, বাট সব কিছু সেই করছে, আমার টিউশন ফি দিছে, সব কিছু সেই করছে, এই আর কি। সো সুইডেনে আসার পর বাংলাদেশে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করা হয়? যদি একটা কিছু বলে। চোখে পানি এসে পড়ে গেছে। বাংলাদেশের তেমন কিছুই মিস করি না, শুধু ফ্যামিলি মিস করি। আচ্ছা, এক কথা যদি ইউনিভার্সিটি লাইফ ডেসক্রাইব করা যায় সেটা কি? ইউনিভার্সিটি লাইফ অনেক ভালো ছিল, আর অনেক অনেক এক্সাইটেড ছিল, অনেক কিছু শিখছি, এবং যে মানে ভার্সিটি লাইফ আসলে মানে অ্যাডভান্স লেভেলে ভার্সিটি লাইফ দেখছি। আর তোমার সবচেয়ে মেমোরেবল ডে কোনটা ছিল ইউনিভার্সিটি লাইফে? মেমোরেবল ডে ছিল যেদিন ফার্স্ট ক্লাসে গেছি, আর আজকে। ওকে, সো নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলা যায়? তাদের উদ্দেশ্যে বলা যায় যে যখন শুরু হবে তখন মনে হবে পারবো না, কিন্তু লেগে থাকতে হবে, একদিন এরকম একটা সার্টিফিকেট আসবে। লেগে থাকলে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইরশাদ। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, সো আমাদের সাথে আছে এখন রেজা ভাই। ভাইয়ের আগে পরিচয়টা দেন, মানে কোন প্রোগ্রাম? আচ্ছা, আমার নাম রেজা, শর্টভাবে বলতেছি। আর আমার প্রোগ্রাম ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ভাইয়াকে কিছু কোয়েশ্চেন করব। সো আজকে যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল, আজকে সবচেয়ে বেশি কাকে মিস করতেছেন?
সব থেকে বেশি মিস করতেছি বাবা মা, যাদের জন্য এখানে আসা। আর এর থেকে বেশি কাউকেই মিস করার মতন নেই আর কি। আচ্ছা, সো এইখানে আসার পর বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করা হয়? খাওয়া দাওয়া শর্টকাট। কোন খাবারটা বেশি মিস করেন? স্পেসিফিক কোনো খাবার নাই, যদি বলে যে এলাকা, হ্যাঁ এখন এটা হচ্ছে আমাদের শনি আকড়া যেটা ছিল, শনি আকড়াতে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, স্ট্রিট ফুড, ওইগুলোই। স্ট্রিট ফুড। এই ভার্সিটি লাইফে সবচেয়ে মেমোরেবল ডে কোনটা ছিল? একটাও না, আচ্ছা, সবচেয়ে ওয়ার্স্ট ডে কোনটা ছিল? প্রতিদিন। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রতিদিনই খারাপ গেছে, এমন কোনো দিন নাই যে খারাপ যায় নাই। পড়ালেখার দিন, ঠিক আছে, পড়ালেখার দিন হচ্ছে খারাপ দিন। সো গ্রাজুয়েশন করে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, টেনশনে কাজ করতেছে, যেহেতু একটা দিন এতদিন কষ্ট করছি, পাস করছি, এটা হচ্ছে খুশি ঠিক, কিন্তু ফিউচার নিয়ে আসলে টেনশন এখন বেড়ে গেছে, এটাই। এক্স্যাক্টলি। সো যারা নিউ আসবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যারা নিউ আসবে সব থেকে ইম্পর্টেন্ট কথা, দেশে ভালো থাকলে বিদেশের কথা চিন্তাও করো না। শিকাইতে হইবে অগরকে কেমনে সুইডিশ কয়। সুইডিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। হ্যাঁ, আর হচ্ছে দেশে ভালো থাকলে এখানে আসার দরকার নেই, সব থেকে বড় কথা হবে বিদেশের লাইফ রঙিন, ক্যামেরাতেই সুন্দর, বাস্তবে আসলে সুন্দর না। এটা ট্রু, অনেক প্যারাময়। ঠিক আছে, আমরা যারা বাংলাদেশ থেকে আসছি প্রত্যেকটা লোকে কি পরিমাণ কষ্ট করছে এটা সবাই জানে। কারো একটা দিন ফ্রি ছিল না যে আমরা অন্যদের মতো ঘোরাঘুরি করব, পার্টি করব, এই করব সেই করব, এই অপরচুনিটি আমাদের ছিল না। তো আসলে কষ্ট এখানে অন্যরকম, এটাই। ট্রু। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো সো এখন আমাদের সাথে আছে স্বর্ণালী, আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড। সো স্বর্ণালী, তোমার পরিচয়টা আগে একটু দাও। আমি ফার্মাসিউটিক্যাল মডেলিং প্রোগ্রামে আসছি 2 years, নাও ইটস এন্ড। আচ্ছা, সো আজকে যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন হলো, তুমি আজকের দিনে সবচেয়ে বেশি কাকে মিস করতেছো? সবচেয়ে বেশি মিস করতেছি আসলে কাউকে না, কারণ আমি সবচেয়ে যাকে মিস করতেছি আমার সাথেই আছে, আমার হাজব্যান্ড, বিলাভড হাজব্যান্ড। এক্স্যাক্টলি। ভার্সিটি লাইফে সবচেয়ে মেমোরেবল ডে কোনটা ছিল? সবচেয়ে মেমোরেবল ডে আজকেই হবে সেটা, কারণ বাকি যা ছিল সব লাইক স্ট্রেসফুল ডে ছিল, মেমোরেবল তেমন কিছু ছিল না, আজকেই মেমোরেবল ডে। এক্স্যাক্টলি। সো বাংলাদেশ থেকে এখানে আসার পর সবচেয়ে বেশি কোন জিনিসটা বেশি মিস করা হয়? বাংলাদেশ থেকে এখানে আসার পর সব থেকে বেশি যেটা মিস করা হয় ঢাকার জ্যাম। ট্রু। আচ্ছা, নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের উদ্দেশ্যে তোমার মেসেজ কি? অনেক বেশি স্ট্রেংথ থাকতে হবে, এবং মানে কি বলবো, লাইক অনেক কষ্ট করতে হবে, এফোর্টস দিতে হবে। এফোর্টস ছাড়া কিচ্ছু হবে না, সম্ভবই না কিছু। যদি টাইম দেওয়া হয়, এফোর্টস দেওয়া হয়, এভরিথিং সম্ভব। তো সেটা মাইন্ডে রাখতে হবে যে হ্যাঁ, আমি এফোর্টস দিব, আমি টাইম দিব, তাহলেই হবে এটা কমপ্লিট, আদারওয়াইজ কমপ্লিট হবে। পড়াশোনা নিয়ে কিছু যদি বলতা, লাইক অনেকে তো আসে যে এখানে পড়াশোনা না করে অনেক কিছু করার চেষ্টা করে, বাট তোমার মতে কি করা উচিত? আমার মতে যদি টাকা পয়সার প্রবলেম না হয়, অবশ্যই পড়াশোনা করা উচিত, কারণ অন্য চিন্তা করলে সেই রাস্তাগুলো আসলে কখনোই ইজি হয় না, অলওয়েজ হার্ডই হয়। তো ইজিয়েস্ট ওয়ে আই থিঙ্ক স্টাডি। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালী। থ্যাংক ইউ সো মাচ। সো হ্যালো এভরিওয়ান, ফার্স্ট মডেল আই গট নীরব ভাই। সো নীরব ভাইয়ের জন্য প্রথম কোয়েশ্চেন, আজকে যেহেতু গ্র্যাজুয়েশন ছিল, সবচেয়ে বেশি কাকে মিস করতেছেন? অবভিয়াসলি ফ্যামিলি, মা বাবা এবং ছোট ভাই। যদি বলেন একটা মানুষকে চুজ করতে, মানে সে কে হবে? তাহলে আমার মা। আচ্ছা, ওকে। তারপর ইউনিভার্সিটি লাইফে আপনার সবচেয়ে বেস্ট মেমোরি কোনটা ছিল? আই মিন যখন আসছি ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যখন মেলামেশা করেছি, ওই সময়টা আমার কাছে ছিল লাইক ফার্স্ট 2 weeks বেস্ট। ওকে। বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করছেন স্টুডেন্ট আসার পর? ফার্স্ট অফ অল মায়ের হাতের রান্না, আর সেকেন্ড বিরিয়ানি। বিরিয়ানি অনেক মিস করি আমরা। নতুন স্টুডেন্টদের যদি কোনো মেসেজ দিতে চান, সেটা কি হবে এক কথায়? আই মিন যদি স্টাডি করো, অবভিয়াসলি সুইডেন আসো, এবং সালে ইউনিভার্সিটি ইজ বেস্ট জাস্ট ফর দ্য স্টাডি। এক্স্যাক্টলি। আর এক কথায় যদি আপনার স্টুডেন্ট লাইফ ডিসক্রাইব করেন, মানে যে লাস্ট 2 বছর, সেটাকে কিভাবে বলবেন? Okay, it was frustrating, struggling, but at least I achieved the certificate. That's what I achieved. Exactly.
থ্যাংক ইউ সো মাচ নিও ভাইয়া সো থ্যাংক ইউ ইয়া Thank you so much everyone for watching my video. Hope to see you in my next video again.